ভালো করে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে, যদি খারাপ করে তাদেরকে আস্থা ঘুরে ফেলে দিবে। কোন দল করেছে এটা ভবিষ্যতে বলে দেবে, জনগণই বলে দেবে তাদের কর্মকাণ্ডের উপর। বিভিন্ন দল এসেছিল কিন্তু তারা এখনো সেরকমভাবে ঘুরে দাঁড়াতে পারে নাই। হাজার কোটি টাকা উঠিয়ে নেওয়ার ধান্দা থাকে। এরা রাজনীতিজীবী না, এরা দেশের গণতন্ত্রের ভালো করে ভালো হবে, খারাপ করলে খারাপ। তো জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী যে ছাত্র সমাজ যারা দলটা তৈরি করেছে, তারা দেশের কিছু মৌলিক অধিকার প্রতিষ্ঠা না করেই, এই জুলাই আন্দোলনের কিছু মৌলিক পরিকাঠামো সম্পূর্ণ না করেই তারা দল তৈরি করে দেশ ভ্রমণ শুরু করে দিয়েছে। আমি বলবো তারা দেশ ভ্রমণ করুক, রাজনৈতিক দল গঠন করুক, পাশাপাশি জুলাই আন্দোলনের যে যেই আকাঙ্ক্ষা ছিল, যে উদ্দেশ্য ছিল, পটভূমি ছিল, সেটা পরিপূর্ণ বাস্তবায়ন করা, পরিপূর্ণভাবে সফলতা দান করা, জুলাই সনদটা করা, ফেসিবাদকে নির্মূল করা। এখনও ফেসিবাদ নির্মূল হয় নাই। 2 দিন পরপরই আপনি দেখবেন রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি হয়, বিভিন্ন গ্রুপ আন্দোলনের নামে, সহিংসতার নামে হামলা ভাঙচুর হয়, অযোগ্য ব্যক্তিদের দপ্তরে বসানো, সচিবালয়গুলিতে বসানো, পরিপূর্ণ এদের নির্মূল করা হোক। আপনি দেখবেন কালকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে। প্রথমে কিন্তু ওনাকে সরিয়ে দিলেই পারতো। ওই যে একটা কথা আছে না, গাদা পানি ঘোলা করে খায়, তাকে তো সরাইছি ওই হামলা মামলা রক্ত ভাঙচুর করার পরে। প্রথম আমি এখানে সহজভাবে দাঁড়িয়েছি, প্রথম এতে সরকারের টনক নড়বে না। যখন রাজপথ গ্রাউ হবে, সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে, হামলা মামলা ভাঙচুর হবে, দাওয়া পাল্টা দেওয়া হবে, রক্ত ঝরবে, তখন সরকারের টনক নড়বে, তখন জোর চারিদিক থেকেই প্রেশার আসবে, পদত্যাগ করুন, পদত্যাগ করুন। এখন তো সহজ সরল একজন মানুষ পদত্যাগের দাবি তুলছি, এটা গ্রহণযোগ্য হবে কি না, কিন্তু ইনশাআল্লাহ ওনাকে পদত্যাগ করতেই হবে এবং টুরেস টুমুরে এটা হবেই হবে। আপনি কেন দিবেন, কিভাবে দিবেন? জুলাই সনদ তো এখনো পরিপূর্ণতা, জুলাই বিপ্লবের এখনো তো পরিপূর্ণতা সফলতা আসেনি, এখনো তো ফেসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, এখনো সরকারি দপ্তরগুলি পরিপূর্ণ দালাল মুক্ত হয়নি, চাটুকার মুক্ত হয়নি, এখনো ফেসিবাদ মুক্ত হয়নি। সম্পূর্ণ ফেসিবাদ মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং সর্বক্ষেত্রে সমস্ত প্রশাসনে, সমস্ত দপ্তরগুলিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং বিজ্ঞ অভিজ্ঞ সাহসী দক্ষ লোক নিয়োগ দিতে হবে। পুনর্গঠন এখন একান্তই প্রয়োজন হয়ে পড়ছে, উপদেষ্টা পরিষদেরও পুনর্গঠনের প্রয়োজন।